হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। আজকে আমরা আরও কিছু এমসিকিউ প্র্যাকটিস করব পলিটিক্যাল সায়েন্সের। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। এটি তোমাদের দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, প্রথম প্রশ্ন কি আছে? বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কি? জাতিসংঘ। জাতিসংঘ সম্পর্কে কিছুটা জেনে নাও। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1919 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কিসের জন্য? বিশ্ব শান্তি রক্ষার জন্য। কোথায়? প্যারিসে। ঠিক আছে, প্যারিস শান্তি সম্মেলন হয় 1919 খ্রিস্টাব্দে। এইখানে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রস্তাব রাখা হয় এবং প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, এবং এই জাতিসংঘকে কিন্তু ইংরেজিতে বলা হয় লিগ অফ নেশন। তবে এই জাতিসংঘ বেশি দিন টেকেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই জাতিসংঘের বিলুপ্তি ঘটে। কবে? 1946 খ্রিস্টাব্দে। সুতরাং তোমরা জাতিসংঘের প্রতিষ্ঠাতা সাল এবং জাতিসংঘের বিলুপ্তি সাল অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, এই জাতিসংঘের সদর দপ্তর জেনেভাতে। অবশ্যই এদের হেডকোয়ার্টার মনে রাখবে। হ্যাঁ, এবার দ্বিতীয় প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে। এই যে জাতিসংঘ, এই জাতিসংঘকে ভেঙে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়। এই জাতিপুঞ্জকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশন। এই ইউনাইটেড নেশন এই শব্দটি কার মস্তিষ্ক প্রসূত? রুজভেল্ট। ঠিক আছে, জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন কথাটি সর্বপ্রথম ব্যবহৃত হয় ওয়াশিংটন সম্মেলনে। জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্ক। এই দেখো 3 নম্বর প্রশ্ন লিখে আছে জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। তারপর আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কবে? 1941 খ্রিস্টাব্দে। এই আটলান্টিক সনদে কিন্তু জাতিপুঞ্জ গঠনের কথা বলা হয় প্রথম। ঠিক আছে, তারপরের প্রশ্ন, মস্কো ঘোষণা কবে হয়? 1943 খ্রিস্টাব্দে। 6 নম্বর, তেহরান সম্মেলন কবে হয়? 1943 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। 7 নম্বর, ডাম্বারটন ওয়ার্কস সম্মেলন কবে হয়? 1944 খ্রিস্টাব্দে। 8 নম্বর, সান ফ্রান্সিসকো সম্মেলন কবে হয়? 1945 খ্রিস্টাব্দে। এই সান ফ্রান্সিসকো সনদেই কিন্তু জাতিপুঞ্জের সনদ গঠিত হয়। এই যেমন পরের প্রশ্ন আছে, জাতিপুঞ্জের সনদ কবে গঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে। যদি বলে জাতিপুঞ্জের সনদ কোন সম্মেলনে গঠিত হয়? এই সান ফ্রান্সিসকো সম্মেলনে। জাতিপুঞ্জের মোট কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে? 4টি উদ্দেশ্য। ইয়াল্টা সম্মেলন কবে হয়? 1945-এ। জাতিপুঞ্জের সদস্য হতে পারে কোন কোন দেশ? সার্বভৌম রাষ্ট্রগুলি। ঠিক আছে, জাতিপুঞ্জের বাজেট তৈরি করেন কে? সাধারণ সভা। ভারত জাতিপুঞ্জের সদস্য কবে হয়? 1945-এ। তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, এই জাতিপুঞ্জের প্রধান সদস্য হচ্ছে 6টি। ঠিক আছে, এবার এটাও মনে রাখবে, এই জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা 193টি। এগুলি অবশ্যই মনে রাখবে। জাতিপুঞ্জ সম্পর্কে তথ্য মনে রাখবে। জাতিপুঞ্জ সম্পর্কে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই আসতে পারে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে, সিকিউরিটি কাউন্সিল। ঠিক আছে, জাতিপুঞ্জের কার্যনির্বাহক সমিতিকে কি বলা হয়? এই যে নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদের সদর দপ্তর নিউ ইয়র্কে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা কয়টি? 10 জন। তোমরা মনে রাখবে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো দানের ক্ষমতা রয়েছে। ঠিক আছে, এবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন কে করে? সাধারণ সভা। জাতিপুঞ্জের প্রধান প্রশাসক কে? মহাসচিব। মনে রাখবে, জাতিপুঞ্জের চোখ এবং কান হিসাবে কাজ করে এই মহাসচিব। রাষ্ট্রসংঘের দূত বলা হয় কাকে? মহাসচিবকে। ভিটো জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে, এটা কে বলছে? ইভান লুয়ার্ড। প্রথম শান্তিরক্ষা বাহিনী গঠিত হয় কোথায়? মধ্যপ্রাচ্যে। জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে কি বলে? ব্লু হেলমেট। ইউনিসেফ এর পূর্ব নাম, প্রথম নাম কি ছিল? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। এই ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। এই ইউনিসেফের বর্তমান নাম কি? ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। এবার দেখো, হু এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। হু এর স্থাপনা হয়েছিল 1946 সালে 22 জুলাই। হু স্থাপিত হয় 1948 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 7 এপ্রিল। কিন্তু এই হুর সংবিধান স্বাক্ষরিত হয় 1946 খ্রিস্টাব্দে 22 জুলাই। হুর সূচনা লগ্নে এর সদস্য সংখ্যা ছিল 55 জন, 55। হু এর আঞ্চলিক অফিসের সংখ্যা 6টি। হু এর সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার জিনেভা এবং সুইজারল্যান্ডে।
আরডি এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আইডিএ এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক জিএফএসআর এর ফুল ফর্ম কি? গ্লোবাল ফিনান্স স্টেবিলিটি রিপোর্ট। পিজিআরটি এর ফুল ফর্ম কি? পভার্টি রিডাকশন অ্যান্ড গ্রোথ ট্রাস্ট। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 1948 খ্রিস্টাব্দ থেকে, এবং এটির ডেট কবে? 7ই এপ্রিল। সিআরসি এর ফুল ফর্ম কি? কনভেনশন অন দ্য রাইট অফ চাইল্ড। ব্রেটন উডস সম্মেলন কবে হয়? 1944 খ্রিস্টাব্দে। বিশ্ব ব্যাংকের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। এগুলি অবশ্যই মনে রাখবে, হ্যাঁ। আর এই টপিকগুলি সম্পর্কে যত প্রশ্ন আছে, যত থিওরি আছে, ডিটেলসে পড়ে যাবে। প্রশ্ন কিন্তু এইসব টপিক থেকেই আসবে, হুবহু না আসলেও অবশ্যই এখান থেকেই আসবে। আর এই ফুল ফর্মগুলি মনে রাখবে, কোনো না একটা কোনো ফুল ফর্ম অবশ্যই পাবে। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং এমসিকিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।